স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির ভরাডুবি নিয়ে চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দলে তৈরি হচ্ছে তীব্র অসন্তোষ, দাবি উঠছে পদত্যাগেরও। তবে প্রধানমন্ত্রী স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করছেন না। I know that people are frustrated by the state of Britain. আমি জানি ব্রিটেনের বর্তমান পরিস্থিতি ও রাজনীতি নিয়ে মানুষ হতাশ। অনেকেই আমার নেতৃত্ব নিয়েও হতাশ, কিন্তু আমি তাদের ভুল প্রমাণ করব। গত সপ্তাহের নির্বাচনের ফলাফল খুব কঠিন ছিল। আমরা গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের হারিয়েছি। আমি এর দায় নিচ্ছি। এখন আমাদের প্রমাণ করতে হবে আগামী দিনে আমরা আরও ভালো করব। স্টারমারের এই ভাষণ সন্তুষ্ট করতে পারেনি লেবার শিবিরকে। প্রধানমন্ত্রীকে ভুল থেকে শিক্ষা নিয়ে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সাবেক উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার। প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে মানুষের হতাশাটা সম্ভব। আমাদের বিচার কথায় নয়, আমাদের বিচার করতে হবে কাজে। লেবার পার্টির মূল্যবোধ গুরুত্বপূর্ণ, কিন্তু সেগুলো তখনই অর্থবহ হবে যখন বাস্তব নীতিতে রূপ পাবে। শুধু ভুল স্বীকার করাটাই যথেষ্ট নয়, সংশোধনটাও জরুরি। গত সপ্তাহের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ফলাফলটা গেল 3 দশকের মধ্যে ক্ষমতাসীন কোনো দলের জন্য সবচেয়ে হতাশার। বিশ্লেষকরা বলছেন স্থানীয় নির্বাচন হলেও এটি লেবার পার্টির জন্য বড় ধাক্কা। So I think looking at these local elections, and it should be stressed they are local elections. লেবার পার্টি ইংল্যান্ড জুড়ে কাউন্সিলর হারাচ্ছে। সবচেয়ে বড় লাভ হচ্ছে রিফর্ম ইউকের, যারা ব্যাপক আসনে এগিয়ে গেছে। একই সঙ্গে গ্রিন পার্টিও লেবারের ভোট কেড়েছে। সব মিলিয়ে এটি প্রধানমন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ, যেখানে তার দল ডানপন্থী ও বামপন্থী দুই শিবিরের ভোটই হারাচ্ছে। স্থানীয় নির্বাচনের প্রাথমিক ফলাফল বলছে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী দুই দল লেবার ও কনজারভেটিভ পার্টি অতীতের শক্ত অবস্থান আর ধরে রাখতে পারছে না। ইংল্যান্ডে এখন কেবল ডানপন্থী রিফর্ম ইউকে নয়, বামপন্থী গ্রিন পার্টির সমর্থনও বাড়ছে। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।